আল্লাহর নবীর সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 ওয়াক্ত নামাজ উনি জামাতের সাথে আদায় করে প্রতিদিন 3টার সময়টা তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া যায়, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করে। একদিন আল্লাহর নবীর সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ নামাজের মধ্যে রাত্রে শেষ রাইতে উঠতে পারে নাই। না উঠার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সারা দিন কাঁদছে যে আল্লাহ অত্যাচার করছি রে মাওলা, জুলুম করছি রে মাওলা। প্রতিদিন আল্লাহ তাহাজ্জুদের নামাজ আদায় করি আল্লাহ, আল্লাহ আজকে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারলাম না রে আল্লাহ। সারা দিন কাঁদছে। কি করছে ভাই? কি কারণে কাঁদছে ভাই? তাহাজ্জুদ নামাজ না পড়ার কারণে একদিন মাত্র মিস। আর আমার কত আসর কত মাগরিব চলে গেল, কোনদিন তো আসবুসও আসলো না। তো রসুলের সাহাবী মুয়াবিয়া সারা দিন কানলেন আর আসবুস করলেন যে আল্লাহ আমি তো আজকে তাহাজ্জুদের নামাজটা মিস হয়ে গেল আল্লাহ। সারা দিন কানছে, রাত্রের বেলা যখন ঘুমাইব ঘুমানির আগ মুহূর্তেও কান্দে কান্দে ঘুমাইছে। সুবহানাল্লাহ কইতেন না? তো আল্লাহর নবীর সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দিনের বেলাও কাঁদলেন, রাত্রে কাঁদা কাঁদে ঘুমাইলেন। রাত্রের শেষ রাইতে তাহাজ্জুদ নামাজের মুহূর্ত যখন আসে তখন একজন লোক আইসা আল্লাহর নবীর সাহাবী মুয়াবিয়ার পা ধইরা নাড়া দেয় আর বলে, হে মুয়াবিয়া উঠো উঠো, তাহাজ্জুদের নামাজের সময় হইয়া গেছে। আল্লাহর নবীর সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠাই যে লোকটা ডাক দিছে ওই লোকটার পায়ের মধ্যে ধরলেন। সুবহানাল্লাহ কইতেন না? বলতেছে ভাই আপনি কে? বলতেছে ভাই আমার পরিচয় জানা লাভ নাই, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার, নামাজটা পড়েন। বলতেছে না আপনার পরিচয়টা দেওয়া লাগবে। বলতেছে ভাই আপনি যে গতকালকে রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়তে পারছেন না, এই তাহাজ্জুদ নামাজটা না পড়ার কারণে সারা দিন যে কাঁদছেন, আপনার আমল নামা থেকে এক রাত্রে তাহাজ্জুদ গেছে, আসফুস আর কান্নাকাটি করার কারণে আল্লাহ 1000 রাত্রের তাহাজ্জুদের সওয়াব আপনার আমল নামায় লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন চিন্তা করলাম আজকেও যদি ঘুমায় জানা দিয়ে না উঠতে পারে তাই আগামীকাল আবার কানবেন, আসফুস করবেন, আল্লাহ আরো 1000 রাত্রের তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিব। কাজে আমি চিন্তা করলাম আপনি যেহেতু 1000 না নিয়া আপনার সজাগ করে দিছি এই কারণে যেন আপনি এক রাতের তাহাজ্জুদের সওয়াব আপনার আমল নামায় ঢুকে। সুবহানাল্লাহ। ভাই এই জন্য দেন সাহাবায়ে কেরাম তারা এক ওয়াক্ত নামাজ কাজা হওয়ার কারণে তারা কি একটা আফসোস করছে। তাহাজ্জুদের নামাজ এটা পড়লে সওয়াব আছে, না বললে কি নাই? গুনাহ নাই। আর আমাদের সমাজে কারা নামাজ পড়ে জানেন? যারা মধ্যবিত্ত, দিন আনে দিন খায়। আর রাজা বাদশাহ যারা, তাদের তো শুক্রবারে নামাজ পড়ার সময় নাই। আপনি একটু জাস্টিফাই করে দেখেন না যে আমাদের আগেরকার জমানার রাজা বাদশাহ যারা আছিল তারাও তাহাজ্জুদের নামাজ পড়তো। সুবহানাল্লাহ কইতেন না? একজন বাদশার নাম ছিল বাদশাহ সুলতান মাহমুদ। কি ছিল ভাই? আর একটু আসতে বলেন। কি মাহমুদ ছিল ভাই? তিনি বিশাল বড় একটা রাজ্যের বাদশা। তিনি ভাই তাহাজ্জুদ নামাজের জন্য, কি এর নামাজের জন্য উঠছে ভাই? তাহাজ্জুদ নামাজের জন্য উইটা যখন পুকুর পাড়ে গেলেন। কোন পাড়ে গেছে ভাই? পুকুর পাড়ে যখন গেলেন উযু করার জন্য, তিনি দেখলেন যে ওই গাড়ের পাড়ের মধ্যে আরো 3 জন। কয়জন ভাই? সুলতান মাহমুদ মনে মনে ভাবলো যে আমি মনে করতাম যে আমার দেশের মধ্যে আমি তাহাজ্জুদ গুজার, না এখন দেখা যাইতেছে আমার চেয়ে বড় তাহাজ্জুদ গুজার ওই গাড়ের কোনা। সুবহানাল্লাহ হইতেন না? আর ওই 3টা ছিল ভাই চুরি করতো। কি করতেছিল ভাই? ওই 3টা বলতেছে, ওই 3টা বলতেছে যে আমি মনে করতাম যে এই দেশের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে আমি একাই চুরি করতাম। এখন দেখা যাইতেছে আমাদের চেয়ে বড় সূর্য ওই গাড়ি। কোন গাড়ি ভাই? ওই লোকটা কি নামাজ পড়তে আইছে না চুরি করতে আইছে? নামাজ পড়তে আইছে। যার মনে যেটা আলদে উঠে সেটা। আমাদের এলাকায় বলে সুরে সুরে আলী, এক সুরে বিয়া করে আরেক সুরে শান। তো সুলতান মাহমুদ
চিন্তা করলেন যে এই লোকগুলির সাথে একটু সাক্ষাৎ করি। কি করি ভাই? সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাই যখন এই তিনটা লোকের কাছে গেলেন, গিয়ে বলতেছেন, ভাই আপনারা এই জায়গাতে কিসের জন্য আসছেন? উনি মনে করছে যে তারা তাহাজ্জুদ নামাজের জন্য আসছে। বলতেছে, ভাই আমি আসছি সুলতান মাহমুদের বাড়ির মধ্যে চুরি করার জন্য। নাউজুবিল্লাহ বলতেন না? কি এর লাগি নাইছে? উনি যে বাদশা জাহাঙ্গীর ভাই এটা জানে না তিন চূড়া। তো সুলতান মাহমুদের মধ্যে আকাশটা ভাঙ্গে পড়ছে। আমি মনে করছি যে তাহাজ্জুদ নামাজের জন্য ঘাটের পারে উজু করতে আসছে, এখন বলতেছে তারা নাকি চুরি করতে আসছে। নাউজুবিল্লাহ কইতেন না? তো সুলতান মাহমুদ বলতেছে, তাহলে কার বাড়িতে চুরি করো? সুলতান মাহমুদের বাড়িতে। তো ভাই সাহেব তাহলে আমারও সাথে নিয়ে নেন। আলোচনা বই থেকে করতে একটা বিষয় বোঝা নিল। বলতেছে, না ভাই আপনারা নেওয়া যাইতো, উনি কিন্তু বাদশা, আবার সুরগুলি জানেন। তাহলে ভাই আমার নিয়ে নেন। না আপনারা নেওয়া যাইতো না। কি কারণে? আমরা তিনজন সুর হইলো যোগ্যতা সম্পন্ন সুর। নাউজুবিল্লাহ কইতেন না? কি সম্পন্ন সুর ভাই? আর একটু জোরে বলেন, কি সম্পন্ন সুর ভাই? যোগ্যতা সম্পন্ন সুর। বাদশা তো আরো আশ্চর্যান্বিত হয়ে চুরি করবো ভালো কথা, আবার যোগ্যতা সম্পন্ন সুর। প্রথম জনকে জিজ্ঞাসা করলেন, আপনার কি যোগ্যতা? প্রথম জন বলতেছে, ভাই আমি কুত্তার ভাষা বুঝি, কুত্তা গেউ গেউ করে যে কি বলে এটা আমি বুঝি। কি বুঝে প্রথম জন? কুত্তার ভাষা বুঝে। আগের যুগের বাড়ির সামনে কুকুর থাকে। দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করলো, ভাই আপনার কি যোগ্যতা? দ্বিতীয় জন বলতেছে, ভাই আমি দরজার সামনে গিয়া হাতের তালি দিলে কি আপনার ব্লক করা দরজা, তালাযুক্ত দরজা খুলে দেয়। সুলতান মাহমুদ আরো আশ্চর্যান্বিত হয়ে কই কি বলি। তৃতীয় জনকে জিজ্ঞাসা করলেন যে আপনার কি যোগ্যতা? তৃতীয় জন বলতেছে, ভাই আমার যোগ্যতা হইল আমি যদি নাকে গ্রান নেই ভিতরে ঢুকা, তাহলে বুঝতে পারি কোন জায়গায় টাকা কোন জায়গায় পয়সা আছে। তো বলতেছে, আমাদের তিনজনেরই তিন কোয়ালিটির যোগ্যতা। আপনি যে আমাদের সাথে চুরি করবেন, আপনার কি যোগ্যতা? সুলতান মাহমুদ দেশের বাদশা, তিনি বলতেছেন, কোন ব্যক্তির যদি ফাঁসির রায় হয়ে থাকে, আমি ডান দিকে দাড়ি নাড়া দিলে ফাঁসি মার। কোন ব্যক্তির যদি জেল হয়ে থাকে, বাম দিকে দাড়ি নাড়া দিলে জেল মার। তিনটা উঠতে বলতেছে, আপনারা তো আমাদের দরকার। কারে দরকার? আপনারা তো আমাদের দরকার। তো তিনজন সুর আর সুলতান মাহমুদ মিলায় কয়জন হয়েছে? চারজন। চারজন যখন সুলতান মাহমুদের বাড়ি দিকে যাইতেছেন, প্রথম জনের কি যোগ্যতা ছিল ভাই? কুকুরের বাসা বোঝে। তো গেটের সামনে কুকুর আছে, কুকুর গেউ গেউ করতেছে। সুলতান মাহমুদ জিজ্ঞাসা করেন, কুকুরে কি বলে? ও এতদিন জানতাম যে মানুষের মাথায় সমস্যা, এখন দেখা যায় কুত্তার মাথাও সমস্যা। সুলতান মাহমুদ জিজ্ঞাসা করেন, কুত্তার মাথায় কি সমস্যা হয়েছে? ও কুত্তা আমাদেরকে গেউ গেউয়া বুঝাইতেছে যে আমরা বাচ্চা নাকি তার মেহমান নিয়ে আসতেছে, আর আমরা আছি চুরি করতাম, আর কুকুরে বলে বাচ্চা নাকি মেহমান নিয়ে আসছে। কুকুর কি সহি বলছে কি সহি বলছে না ভাই? সহি তো, কুকুর তো সত্যটাই বলছে। আচ্ছা গেল দ্বিতীয় জন যে যোগ্যতা সম্পন্ন সুর, হ্যাঁ, দরজার সামনে গিয়ে এইভাবে হাতের তালি দিলেন, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল। তারপর ভিতরে গেলেন। তৃতীয় জনের কেরামতিটা রয়েছে না ভাই? তৃতীয় জনের যোগ্যতাটা কি ভাই? নাকে গান নিলে, নাকে গান নিলে বুঝতে পারে কোথায় টাকা আছে। তো ঘরের ভিতরে ঢুইকা তৃতীয় জন নাকে গান নিলেন, বুঝতে পারলেন কোথায় টাকা কোথায় পয়সা আছে। গান নেওয়ার পরে হ্যাঁ, টাকা পয়সা সমস্ত রুম থেকে গাঁটটি বাইন্দা একটা জায়গার মধ্যে কি করলেন? একটা জমা করলেন। সব জায়গার মধ্যে কিন্তু কম্বল ফাটি দেয়। কি ফাটি দেয় ভাই? অলস পাট্টি দেয়। কি পাট্টি দেয় ভাই? অলস পাট্টি। এই তিন সূরার মধ্যে একটা ছিল অলস পাট্টি। এটা বলতেছে, জেল হইলেও সমস্যা নাই, ফাঁসি হইলেও সমস্যা নাই, আমাদের সাথে চুরাইয়ের মতো লোক আছে, একটু ঘুমায় নেই। অলসটার কথায় যখন ব্যক্তি ঘুমায় গেল, সুলতান মাহমুদ আর ঘুমাই নাই। না ঘুমায়া দরজার ভিতর থেকে বের হইয়া বাইরে দরজা তালা লাগাইয়া নমাজ পড়া তার সৈন্যদেরকে বললেন যে ওই রুমে তিনটা সুর আছে, ধুইয়া নিয়া। যখন এই তিনটা সুরের ভাই দইরা নিয়ে আসলো, তখন এই তিনটা সুর দেখলো যে বাদশার বাড়িতে চুরি করার জন্য আসছে। নাউজুবিল্লাহ কইতেন না? তখন বাদশার কাছে কাকুতি মিনি করছে যে, হে বাদশাহ, অত্যাচার করছি, জুলুম করছি, নির্যাতন করলাম, আপনি আমাদেরকে মাফ কইরা দেন। আপনি যদি হে বাদশাহ মাফ কইরা দেন, আমরা আর জীবনে গুনাহ করব না। সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি
এই তিনটা সুরকে মাফ করে দিল। যখন ভাই তিনটা সুরকে মাফ করে দিল, তখন এই সুরগুলির ভিতরে সূচনা আসলো যে বাচ্চার ঘরে চুরি করলাম, এই বাচ্চা যদি আমাদেরকে মাফ করে দিতে পারে চুরি করার পরে, যিনি বাচ্চার বাচ্চা, যিনি সুলতান মাহমুদের বাচ্চা, আমরা যে এত নামাজ পড়লাম, এত চুরি করলাম, দুনিয়ার একজন বাচ্চার যদি এই পরিমাণ মহব্বত থাকে, একটু কাকতি মিনতি করার পরে আমাদেরকে ছেড়ে দিল, যে যিনি বাচ্চার বাচ্চা, যে আল্লাহ আমাদেরকে আদর যত্ন করে বানাইছে, ই আল্লাহ কি আমাদেরকে মাফ করতে পারতো না? তখন এই সুরগুলি বলতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অত্যাচার করছি রে মাওলা, জুলুম করছি রে মাওলা, নির্যাতন করলাম রে মাওলা, দেশের একটা বাচ্চার ঘরে চুরি করলাম, বাচ্চার সাথে রে আল্লাহ, এই বাচ্চা যদি আল্লাহ আমাকে ক্ষমা করে দিতে পারে, আল্লাহ আপনি কি আমারে ক্ষমা করতে পারবেন না? তখন এই সুরগুলি ভাই এইভাবে আল্লাহর নিকট দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুরগুলির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এমন কি ওই সুরগুলি ওই জামানার মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমি আপনি নামাজ ছেড়ে দিছি, এত পেরেশানি কি? আমরা আজকে থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আপনি নামাজ পারেন না ভাই, আমার কাজ তো আপনাদেরকে শিখানি, আপনারা আইসা আমার কাছে শিখবেন, জানবেন, বুঝবেন। কাজে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আজকে যে নামাজ সংক্রান্ত আলোচনাগুলি করলাম, এই আলোচনাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। আমিন বলেন।